সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। সত্যি আমাদের জন্ম, বিশেষ করে আমার জন্ম সার্থক। এই ভারতবর্ষের মতো পবিত্র দেশে আমি জন্মগ্রহণ করেছি। আমরা যদি মহাভারতের অনুশাসনের পর্বের দিকে তাকাই বা দেখি, দেখা যাবে সেখানে বলা আছে, অনেক শাস্ত্রেও বলা আছে যে আমরা প্রায় 84 লক্ষ বার বা 84 লক্ষ জনিতে জন্মগ্রহণ করেছিলাম। কখনো উদ্ভিদ রূপে প্রায় 20 লক্ষ বার, কখনো কীট কৃমি পতঙ্গ রূপে তাও প্রায় 11 লক্ষ বার, কখনো আমরা অন্ডজ প্রাণী রূপে, অন্ডজ অর্থাৎ যারা ডিম দেয়, যেমন পক্ষী, হাঁস মুরগি সাপ ইত্যাদি ভাবেও আমরা প্রায় 10 লক্ষ বার জন্মেছি। আর আমরা জরায়ুজ ভাবে জন্মেছি প্রায় 34 লক্ষ বার। অর্থাৎ জরায়ুজ বলতে মায়েরা যারা, মানে যাদের প্রসব, আমাদের প্রসব হয়, মাতৃদুগ্ধ পান করে বাঁচে যারা, তা এর মধ্যে পশু বা আমাদের পশু, বিভিন্ন পশু, বাঘ সিংহ হাতি গরু পড়ছে, আর মানুষও পড়ছে। এই মানুষ জন্ম আমরা পাই প্রায় 4 লক্ষ বছর, 4 লক্ষ বার। তাহলে এই মানব জন্মটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ জন্ম। আর দয়াল ঠাকুর সেই অহেতুক দয়া করে আমাদের সেই মানব জন্মটা এইখানেই, এই ভারতবর্ষের বুকে আমাদের জন্মগ্রহণ করিয়েছেন। তাই আমরা সার্থক, তাই আর অবহেলার দিন নেই। এই মানব এই 84 লক্ষ বার ঘুরে ঘুরে যখন আমরা এই মানুষের জন্মেই পাচ্ছি, তখন তাকে আমাদের আমাদের আমার আপনার আমাদের প্রত্যেকে, বিশেষ করে আমার উচিত তাকে সার্থক করে তোলা। আর কারণ এই মানব জীবন যদি সার্থক করে না তুলতে পারি, আবার কোন জন্মে কোন যুগে ঘুরে কোন কীট পতঙ্গের রূপে জন্মাবো তারও তো ঠিক নেই। পরবর্তীকালে মানুষ রূপে আসতে পারবো কিনা তাও জানা নেই। তাই যেটুকু সময় আছে, ঈশ্বর ভগবান যেটুকু আয়ু দান করেছেন, তাতেই আমরা সার্থক করে তুলি আমাদের মানব জন্মকে। আমরা শুধু সৌভাগ্যবান নই, আমরা মানুষ রূপে জন্মেছি, দয়াল ঠাকুর আমাদের মানুষ রূপে জন্মগ্রহণ করিয়েছেন এখানে। সেজন্য আমরা শুধু সৌভাগ্যবান নই, আমরা মহা মহা সৌভাগ্যবান যে এই মানব জন্মে আমরা জন্ম লাভ করেছি। আর সেই সর্বশক্তিমান পরমাত্মা পরম ব্রহ্মকে আমরা আমাদের পরম গুরু রূপে পেয়েছি। এর মতো মহাভাগ্যবান সম্পদ কি আর কোথাও আছে, জীবনে পাবো? কোনো জন্মে পাবো কিনা জানি না। সেই দয়াল ঠাকুরকে আমরা পরম গুরু রূপে পেয়েছি। আর তিনি আমাদের এই, আমরা কি সত্যি সত্যি মানব জন্ম কেমন করে সার্থক হবে, কিভাবে সার্থক করতে পারবো, তাও কি আমরা জানি? আমাদের কি জানা আছে? না, জানা নেই। তাই জানার জন্য, আমাদের জীবন সার্থক করে তোলার জন্য আমাদের পরম ব্রহ্ম আত্মা এসেছেন স্বয়ং গুরুরূপে। আমরা তাকে পেয়েছি, যে কত বড় সৌভাগ্যবান বা অনুভূতির জিনিস বলে বোঝানো যাবে না। তাই তিনি আমাদের এই মানব জীবনকে সার্থক করে তোলার জন্য একের পর এক আমাদের ব্যবস্থা করে গেছেন। তার প্রধান অস্ত্র কি? যজন, যাজন, ইষ্টভীতি, সস্তেনী, সদাচার। যজন মানে নিজে করা, এই যজনটাই হলো মূল। আমরা যদি যজন না করি, যজনের মধ্যে ইষ্টভীতিও পড়ে যায়, আমরা যদি যজন না করি তাহলে পরবর্তীগুলো কিন্তু বেকার, কিছু হবে না। বরং যজন থাকলে সেই মৌলিক থেকে ধীরে ধীরে সমস্ত কিছু হয়ে যাবে। আর যজন না থাকলে তাহলে কিন্তু কিছুই হবে না। ধরুন আমরা গাছের গোড়ায় জল দিলাম, কিন্তু এই আগায় জল দিলাম, কিন্তু গোড়ায় কিছু দিলাম না, ও গাছ কিন্তু থাকবে না। এই সেই রকম। তো যাই হোক, এই মানব জীবনটা, আমাদের এই দেহের মধ্যে কি কি আছে আপনারা ভেবে দেখুন একবার। উদ্ভিদের বৈশিষ্ট্য আছে, কীট পতঙ্গ, নোংরা ঘাঁটি, গোবরে পোকা, তার বৈশিষ্ট্য আছে। কেন ওই সমস্ত জন্ম ঘুরে ঘুরে তো আমরা এসেছি। এই আমাদের এই 84 লক্ষ বার এই জন্মের যেসব পোকামাকড় কীট হিসেবে জন্মেছি, মানুষ রূপে জন্মেছি, গরু রূপে জন্মেছি, হিংস্র বাঘ রূপে জন্মেছি, হিংস্র আমাদের ওই সিংহ রূপে জন্মেছি। এই সমস্ত কঙ্কালগুলো যদি আমরা এক করি, একের পর এক করে থাকি, তাহলে
সে যে এমন পাহাড় হবে, কয়েকটা এভারেস্ট মতো উঁচু হয়ে যাবে সেই পাহাড়, ওই কঙ্কালগুলো, মানে আমি একা একা কঙ্কালগুলো যে জড়ো করি। এতবার জন্মগ্রহণ করেছি, এতবার জন্মগ্রহণ সুযোগ পেয়ে আমরা এখানে জন্ম এসেছি, তাই মানব জীবনকে আমাদের সার্থক করে তুলতেই হবে। হ্যাঁ, তাহলে আমাদের দেহের মধ্যে কি কিসের বৈশিষ্ট্য তাহলে বুঝতে পারছেন? আমরা সব জানি দেখি যে উদ্ভিদের বৈশিষ্ট্য আছে, আমাদের বাঘের সিংহের মতো হিংস্রতার বৈশিষ্ট্য আছে, আবার নিরামিষ আহারী যে গরু তার মতো শান্ত স্বভাব আছে। তাহলে তাহলে মানে সেই জন্যই তো আমাদের দয়াল ঠাকুর বলেছেন, কাম ক্রোধ লোভ মদ মৎস্য সমস্ত কিছু এই দেহের মধ্যে নিবিষ্ট হয়ে আছে। এই দেহের মধ্যে যদি নিবিষ্ট হয়ে থাকলো, তাহলে আমাদের কোন বৈশিষ্ট্যটা প্রকট হবে? তাহলে যে কোনো বৈশিষ্ট্য প্রকট হতে পারে। গরুর মতো শান্ত স্বভাব প্রকট হতে পারে, আবার সিংহের প্রভাবও প্রকট হতে পারে, বাঘের প্রভাবও প্রকট হতে পারে। তাহলে কোনটা প্রকট হবে আমার? আর এই জন্যই এই যজন যাজন ইষ্টভীতি, এদের দ্বারা, এই দ্বারা যদি আমরা জীবনকে নিয়ন্ত্রিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই ভালো বৈশিষ্ট্যটা, ওই গরুর মতো নিরীহ নিরামিষের শান্ত বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। আজকে আমরা যে দেখছি সাধু সন্ন্যাসী যারা আছেন, মানে আমি নকল সাধু সন্ন্যাসীর কথা বলছি না, আসল সাধু সন্ন্যাসীর কথাই বলছি, বা আমাদের অনেক ঋত্বিক দেবতা আছেন, তাদের যে সুন্দর মিষ্টি স্বভাব, তাদের মধ্যে কি শুধু ওইটুকুই স্বভাব ছিল? না, তাদের মধ্যে হিংস্র বাঘের স্বভাব আছে, আমার মধ্যে হিংস্র বাঘের স্বভাব আছে, আপনার মধ্যে হিংস্র বাঘের স্বভাব আছে, হিংস্র সিংহের স্বভাব আছে। কিন্তু এই যজন যাজন ইষ্টভীতি সাধনা দিয়েই আস্তে আস্তে সেই হিংস্রতা স্বভাবটাকে টুকুকে, সেই বাঘের হিংস্রতাকে আস্তে আস্তে আমরা দূরীভূত করে 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 আমরা শান্ত নিরীহ স্বভাব নিয়ে আসি। তাই তো তারা সাধু সন্ন্যাসী হয়েছে। আর আমরা নিয়ন্ত্রণ না করতে পারলে সাধু সন্ন্যাসী হতে পারবো না, দয়াল ঠাকুরের চরণের কুত্তা হতে পারবো না আমরা। আমরা তো চাই দয়াল ঠাকুরের কুকুর হয়ে থাকি, হতে পারবো না যদি এইগুলো দ্বারা আমরা, এই যজন যাজন ইষ্টবিধি স্বস্তি নিষ্ঠাচার সদাচার দ্বারা যদি আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রিত না করতে পারি। তাই প্রথম আমাদের আমাদের আলোচনার বিষয় ছিল যে কি করণীয়। এই প্রথম কর্তব্য এবং করণীয় হচ্ছে, আমাদের দয়াল ঠাকুর যে পরম ব্রহ্ম পরমাত্মা আমাদের গুরু পেয়েছি, তাকে একেবারে 100 কেন 200, হাজার হাজার 100% বিশ্বাস করা, নিজের আত্মার সঙ্গে মিশিয়ে নেওয়া। টক দইয়ের মালসা আমাদের সত্যানুষ্ঠানে বলা আছে, পুরো বাণীটা কেমন আমার মনে নেই, তবু বলছি টক দইয়ের মালসা হতে হবে আমাদের। টক দইয়ের মালসা কেমন? টক দই, তাকে দই করতে করতে মালসাটা এমন বৈশিষ্ট্যে, এমন অবস্থায় পৌঁছায় যে আপনি দুধ গরম করে দিলেও সে দই হয়ে যাবে, দুধ ঠান্ডা করে দিলেও দই হয়ে যাবে, দুধ জাল না দিয়েও গরুর থেকে দুই এনে দিলেও সে দই হয়ে যাবে, এমন অবস্থা। তা ঠিক আমাদের বিশ্বাস ওইরকম পাকা চাই। আমরা দেখেছি তো, আমাদের অনেক গুরু ভাই আছে এদিকে আমাদের, আমাদের যেখানে থাকতাম বাসন্তীর দিকে, অনেক গুরু ভাই আছে। দেখতাম কি যে যখন শ্রাবণ ভাদ্র মাস এলো, সুন্দর তারা মাতৃ সম্মেলনে যাচ্ছে, সৎসঙ্গ করছে, সব করছে। আবার যখন বৈশাখ এই মানে চৈত্র ফাল্গুন চৈত্র মাসে হরিনাম হচ্ছে, সেখানে দেখছি আবার তুলসী মালা পরছে, তুলসী মালা করে আবার হরি কীর্তনেও যাচ্ছে, সব সব কিছু করছে। তাহলে সত্যি কি তাদের মধ্যে, যারা এরকম করে, সবাই না, দু এক কিছু লোক তো করেই, তাদের মধ্যে কি সত্যি পাকা বিশ্বাস জন্মেছে? তারা কি দইয়ের মালসা হতে পেরেছে? তারা কোন দিকে যাবে, কোনটায় যাবে, এদিকে যাবে না ওদিকে যাবে? পাকা বিশ্বাস হয়নি। তারপরে ধরুন আমি দীক্ষা দিয়েছি, ঠাকুরকে মানছি, সব করছি, হঠাৎ কোনো এক গোঁসাই চলে এলেন। গোঁসাই এসে তার এমন কথা বললেন যেন আমাদের ঠাকুরকে হেয় করতে চাইলেন। ওই তোমাদের ঠাকুরে পয়সা চায়, হ্যান চায়, অনেক রকম। ওই লাইনে আমি যাচ্ছি না, আমি অন্যদিকে বলছি। তা এই অনেক কিছু বলার পরে তখন আমার মনে হয় ঠিক তো, ঠিক তো, এই গোসাই মনে হয় ঠিক বলছে, দেখ আমাদের ঠাকুর ধরে কি হচ্ছে, যাই যাই আবার একটু শ্রীকৃষ্ণের পাদে পদ্মে চলে যাই। তার মানে কি আমি টক দইয়ের মালসা হতে পারি? হলে ওই গোসাইয়ের কথাও তো আমার টক দইয়ের মালসায় দই হয়ে যেত।
যে গোসাইয়ের কথাটাও আমাদের ঠাকুরের মধ্যে ঢুকিয়ে দিলাম। আমি ঠকাতে পারিনি মানে কি, আমি ঠকতে মানুষ হতে পারিনি। তাই বিশ্বাসটা আমাদের এরকম পাকা হতে হবে। হাজার হাজার গোসাই আসুক, ওদিকে অর্জুনের তীর বাণ ছুটে আসুক, তবু আমার এই দয়ালের প্রতি যে বিশ্বাস তা অটুট থাকতে হবে, এমন বিশ্বাসই আমার চাই। এবারে অনেকে বলবেন বিশ্বাস অন্ধের মতো বিশ্বাস না। আমাদের অন্ধের মতো বিশ্বাস, ঠাকুরের কোনো অন্ধের মতো বিশ্বাসের জায়গা নেই, একটাও নেই, কোথাও নেই। তার প্রতিটা কথা যুক্তি সমস্তটা বিজ্ঞানসম্মত। তিনি বলছেন করো, হও, পাও। আপনি করুন না, করে দেখুন, সঙ্গে সঙ্গে হতে পারবেন, পেয়েও যাবেন। এই যে কৃপা, ঠাকুরের সত্যানুসারীকে বলা আছে কৃপা। কৃপা মানে কি? করে পাওয়া। আপনি করলেই তবে দয়াল আপনাকে কৃপা করবে, মানে আপনি পাবেন। এটা এটা কোন অবৈজ্ঞানিক কথা, যে বা কোন অন্ধবিশ্বাসের কথা? এটা পুরো বিশ্বাস, করবো তবে তো পাবে, তো ঠিক কথা। এই যে আমাদের দয়াল ঠাকুর বলেছেন যে একদম আমার ছোটবেলায় দেখেছিলাম, একজন ম্যাজিশিয়ান এলেন, ম্যাজিক দেখাচ্ছেন। ম্যাজিক দেখিয়ে বলছেন কি যে অনেক ম্যাজিক দেখাচ্ছে, যে এবার একটা ছেলেকে বললো, এই তুই একটু আয় তো, লাফাতো। সে লাফাচ্ছে, আর তার পিছন দিকে একটা কোটো ধরছে, কোটো নাড়াচ্ছে, নাড়াতে নাড়াতে দেখি হঠাৎ 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 শব্দ হতে হতে, প্রথমে শব্দ হচ্ছিল না, শব্দ হতে হতে যে এক গাদা 1 টাকা 50 পয়সা, 4 আনা তখন ছিল, 4 আনা 10 পয়সা 20 পয়সা পুরো কোটো ভর্তি হয়ে গেছে। তা সেই সময় আমি হয়তো 7 কি 8-এ পড়ি। সে সময় আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি এই 2 টাকা 1 টাকা লোকে দিচ্ছে, এই ক টাকা হয় আপনার? ম্যাজিশিয়ান ম্যাজিক করে কি হয়? তা আপনি তো ওই ওই ফুটো নিলে অনেক পয়সা হয়, ডেলি অনেক ফুটো টানলে তো অনেক টাকা হবে আপনার। তো সে বললো, বাবা ওটা তো জাদু, ওটা কি আসল? ও আমার পয়সা, ওটা সব। কিভাবে আসছে সে সময় আর অত বুঝিনি, তো যাই হোক। উম তার তার মানে এই, তাহলে সদ্গুরু মানে ঠাকুর বলে দিয়েছেন, সদ্গুরু মানে জাদুকর নয়। এটা কোনো অবৈজ্ঞানিক কথা, এটা সব বৈজ্ঞানিক কথা। আমি যদি জাদুকরের মতো ওরকম পয়সা ইনকাম করে দেবো, জাদুকরের মতো বিশাল একটা বড় ফুল বানিয়ে দিলাম, বাঘ বানিয়ে দিলাম, মরা মানুষ বাক্সের মধ্যে ঢুকিয়ে কেটে দিয়ে ফের আবার জ্যান্ত করে দিলাম, তাহলে তো আমি তো সদ্গুরু হয়ে যেতাম। তাই সেখানে দয়াল ঠাকুর বলেছে সদ্গুরু মানে জাদুকর নয়, কৃপা মানে তাহলে করে পাওয়া। তিনি যদি আর আর কি আর যদি কুড়ে হয়ে পেতাম, বসে বসে যদি পেতাম, কিছুই না করে যদি কৃপা পেতাম, তাহলে আমরা তো বাড়ি বসে বসে দয়াল ঠাকুরের নাম করতাম, আর বলতাম আমাকে বিএ পাস করে দিন, আমাকে মাধ্যমিক পাস করিয়ে দিন, এসব খুব বলতাম। সেখানেও বাধা, কারণ ঠাকুর সেখানেও বলে গেছে পড়ে না পাস করলে ইউনিভার্সিটি তোমার ডিগ্রি দিয়ে দেবে না। তাহলে আপনি কোথায় যাবেন? প্রতিটা মুহূর্তে, ছন্দে ছন্দে, সংসারের প্রতিটা কোনায় প্রতিটা কানায়, রাস্তাঘাটে যেখানে আপনি পা ফেলবেন দয়াল ঠাকুরের বাণী, দয়াল ঠাকুরের কথা বলা আছে। একটা জায়গা নেবেন, কোথাও অবৈজ্ঞানিক সম্মত নয়। তাই তো আমেরিকার মতো জায়গায়, আমেরিকার মতো জায়গায় যারা আমেরিকার মতো জায়গায় যারা এখনো উম, মানে আমাদের এই অত ঠাকুর বিশ্বাসী বলে আমরা যাদের ধরি না, তারাও কিন্তু এই দয়াল ঠাকুরের বাণী নিয়ে গবেষণা করছে, যে কি মস্তিষ্ক থেকে বেরিয়েছে। এই সত্যানুসরণ যখন লেখা হয়েছিল, তার আগে দয়াল ঠাকুর যে বলেছিলেন, তিনি বলেছিলেন যে এটা প্রকাশ করার আগে আমাদের বিশ্বগুরু রবীন্দ্রনাথকে যেন একটু দেখিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে। তিনি কেমন লিখেছেন, কি ব্যাপার, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, ঠাকুর ভাষায় যেমন বলতেন, তা একটু দেখে নিন। রবীন্দ্রনাথ স্বয়ং দয়াল ঠাকুরের মানে অবাক হয়ে গেছিলেন যে কি করে তিনি একজন এমন ধরনের লোক এই ধরনের কথা লিখতে পারেন। তিনি অবাক হয়ে গেছিলেন। তাহলে তিনি কোনো অবৈজ্ঞানিক কথা না, সমস্ত বৈজ্ঞানিক। তাই আমাদের তাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস ছাড়া অন্য কোনো গতি না। কিন্তু আবার বলবো, কোনো অন্ধবিশ্বাসের জায়গা নেই, পুরো বিশ্বাস। কথাটা বাণীটা কথাটা প্রতিটা শুনে দেখবেন যে কোথাও অন্ধবিশ্বাসের জায়গা নেই। এই যে বলছে যে ঠাকুর ধর্ম কি, ধর্ম কি? এই অন্যে বাঁচে নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। এই যে আপনি নিজে নিজে বেঁচে থাকবেন, দিনের পর দিন নিজের স্বার্থ সিদ্ধি করে যাবেন, দেখবেন আপনি মনে শান্তি পাবেন না। আর আমি গ্যারান্টি দিচ্ছি, মানে আমার অনুভবতেই আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি কারো মঙ্গল করবেন, কারো উপকার করবেন, কিংবা কারোকে দয়াল ঠাকুরের পাদপদ্মে এসে তাকে দীক্ষিত করে তার ঠিক পথে নিয়ে আসবেন, তাই এর মতো সুখ আর আনন্দ আপনি আর পৃথিবীর কোথাও পাবেন বলে আমার মনে হয় না। তাহলে
অন্য মাছে নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে, এটা অবৈজ্ঞানিক কোথায় হলো? আপনি কোনো বলছি তো কোনো অন্ধবিশ্বাসের জায়গা নেই তাকে বিশ্বাস করার। যা করবেন তাই হবেন, তাই পাবেন, তাই আমি করবো, আমি পাবো, হবো, আমি পাবো। যাই হোক, এবার আমার আজকের মূল আলোচ্য বিষয় যেটা ছিল সেটা হলো আমাদের ওই কি করণীয়, এই যে ব্যাপার। ঠাকুরকে একটা প্রশ্ন করেছিলেন একজন, যখন ঠাকুর বেঁচে ছিলেন, প্রশ্ন করেছিলেন যে আচ্ছা দীক্ষা নেবো কেন, দীক্ষা নিয়ে কি হয়? ঠাকুর কিন্তু খুব একটা ছোট্ট কথায় বলে দিয়েছিলেন যে কমন সেন্স গ্রো হয়, দীক্ষা নিলে কমন সেন্স গ্রো হয়। আমাদের যে সাধারণ, অতি সাধারণ যে বুদ্ধি, ক্ষুদ্র বুদ্ধি, দীক্ষা নেওয়ার পর সে শতগুণে বর্ধিত হয়। অসাধারণ বুদ্ধি, আমাদের তার বুদ্ধি দীপ্ততা বৃদ্ধি পায়। সত্যিকারের যদি আমরা দয়াল ঠাকুরের বিশ্বাস করি, তার কথা মতো চলি, তাহলে আমাদের ওরকম প্রচুর কমন সেন্স গ্রো হবে। তাই তো দয়াল ঠাকুর আমাদের বাণী দিয়েছিলেন না যে লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে কয় না, আর অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। এই যদি সত্যিকারের আমরা দয়াল ঠাকুরকে আমাদের জীবনের আরাধ্য পুরুষ, আমাদের সর্বশক্তিমান মহাপুরুষ ভেবে নিই, তাহলে কিন্তু আমাদের কমন সেন্স গ্রো করবে। সাধারণ আহ, সাধারণ জ্ঞান আমাদের কিন্তু আসবেই যাবে, এই অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান আমাদের আসবেই। এই ধরুন যদি আমাদের না আসে তাহলে সত্যি সত্যি আমরা কিন্তু যদি আমার না আসে তাহলে আমি সত্যিই ঠাকুরের কিন্তু আমি ঠিক সে মতো সাধন ভজন করতে পারছি না। এই যে আচরণ, আমরা দয়াল ঠাকুরের এই নাম ধ্যান করতেই থেকে আমাদের অটোমেটিক্যালি আচরণ ঠিক হয়ে যাবে, যে আমরা বাবার সঙ্গে কেমন আচরণ করব, আমার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করব, ছেলে মেয়ের সঙ্গে কেমন আচরণ করব, ছেলে মেয়ে তার বাবা মার প্রতি কেমন আচরণ করবে, এই আচরণ দেখবি আমাদের মধ্যে চলে আসবে। যে এই যে সহজ জ্ঞান হওয়া, কি হয় না, রোজ থানকুনি পাতা খেতে হবে, এটা তো সহজ জ্ঞান। সহজ থানকুনি পাতা খেতে হবে। আমরা অনেকেই আমি তো প্রথম প্রথম খুব ভালো খেতাম, এখন নিয়মিত খাই, অত কি গুরুত্ব দিতাম না। কিন্তু জানেন যে আমেরিকা আমেরিকা আমরা বলছি, সে আমেরিকায় এই থানকুনি পাতা, আপনারা যদি ইউটিউব দেখেন যে বিঘা বিঘা জমি চাষ হচ্ছে থানকুনি পাতার গুণাগুণ দিয়ে। আমাদের দেশের জিনিস আমাদের দয়াল ঠাকুর দিয়েছে, আমরাও ভালো করে যাচ্ছি, অথচ বিদেশের লোকেরা চালিয়ে যাচ্ছে কি দুর্দান্ত ভাবে। দেখবেন মাঠকে মাঠ চাষ করেছে, বিক্রি তাতে দিয়ে বিভিন্ন ওষুধ হয়ে যাচ্ছে। আমি দেখেছি অনেক জায়গায়, আমি সৎসঙ্গ করতে গেছি, কিভাবে আমাদের সহজ জ্ঞানটা ঠিক হচ্ছে না। দয়াল ঠাকুর তো বলেছেন যে সদাচারী, মানে যখন আমরা এই যে অনুষ্ঠানের শেষে প্রসাদ প্রসাদ খাই, তখন আমরা কি করি, আমরা ভালো করে সুন্দর করে হাতটা ধুই। আমি দেখেছি অনেক জায়গায় একটু জল দিচ্ছে, দুটো আঙুল ধুচ্ছে। আমি শুধু মানে সাধারণ গুরু ভাই না, বেশ বিশিষ্ট গুরু ভাই থেকে দেখেছি দুটো আঙুল ধুয়েছে। আমি বলছি কেমন কথা, ঠাকুর তো বলছে শুধু আমাদের এই, আপনারা যদি মাইক্রোস্কোপে দেখেন কোনো আমাদের এই হাতের তলটা, এই তলের অসংখ্য দেখবেন মালভূমির মতো উঁচু উঁচু খাঁজ খাঁজ দেখা যাবে, যদি মাইক্রোস্কোপের তলায় দেখা যায়, ওই প্রতিটা খাঁজে খাঁজে ব্যাকটেরিয়া জীবাণু ছত্রাক ভরা থাকে। তাই খাওয়ার আগে আমাদের খুব ভালো করে কজলে কজলে হাত দেওয়া উচিত। তাহলে এই সাধারণ জ্ঞান যদি আমাদের করতে হবে, আমাদের অনেক হয় না। যাই হোক, এই যে আমাদের গোঁসাই গোঁসাই যে নিয়ম, একের পর এক দেখা যাচ্ছে তার এঁঠো খাবার খাওয়ার জন্য, আমাদের বাসন্তীতে এরকম প্রচুর আছে দেখেছি, খাওয়ার জন্য বসে থাকে, কি তিনি প্রসাদ দেবেন এঁঠো খাওয়ার জিনিস। আচ্ছা, এই যে করোনার যুগ তো চলে গেলেন দেখলেন, আর যে ধোয়াধুয়ির কি কেস, যেটা আমার দয়াল ঠাকুর অনেক আগে থেকেই দিয়ে গেছেন। আর এই এঁটো একজনের যে রোগ তো ভর্তি থাকে নাকি, সেই রোগ তো ওই এঁটোর মাধ্যমেই তো চলে যায়, সংক্রামিত হয়। আর এখন তো মানুষের রোগ বেশি বহুত বহুত আছে। তাহলে তাহলে এটা কি ঠিক ঠিক বিধান? তাই দয়াল ঠাকুর আমাদের সেখানে বলেছে। তাহলে এবার মনে হবে যে আমরা যদি একসাথে না খাওয়া দাওয়া করি, তো আমাদের মধ্যে হৃদয়ের হৃদ্যতা টান এ যেন দূর হয়ে যায়, ভালো থাকে না। তাই তো ঠাকুর আমাদের বলেছেন একসাথে বসে খাও, কিন্তু এক পাতে নয়। আমরা একসাথে, আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন একসাথে বসে এক আসনে বসে আমরা খাবো, কিন্তু এক পাতে নয়। কারণ কার কি রোগ আছে তো বলা যায় না। তারপর যে আমরা নিরামিষ খাই, এই যে আমরা আমাদের যে সাধনা ভজন, এটা কিন্তু আমাদের শরীর বাদ দিয়ে হয় না। আমার যদি শরীর অসুস্থ থাকে, জ্বর থাকে, আমাদের ডায়াবেটিস থাকে, আমাদের অনেক কিছু রোগ থাকে, তা আপনার ভাবুন তো, আমরা আমরা কি সত্যি তখন ঠাকুরের ডাকতে পারবো? তখন ভালোই লাগবে না তো। ও ঠাকুর,
একটু নাম করতে গিয়েই যদি পেট ব্যথা ওঠে, না করতে দিই যে বারে বারে আমাদের পেশাব করতে যেতে হয় ডায়াবেটিস জন্য, তাহলে আমাদের জ্বর হয়, তাহলে ভালো লাগবে? নাম ডাকতেই পারবো না, শুয়ে থাকতে হবে। তাই শরীরটাকে তো আমাদের ঠিক রাখতে হবে। নিরামিষ যে খাওয়ার পদ্ধতি, যে আমাদের পদ্ধতিগুলো বলেছিলেন, সেটা তো আমাদের দরকার। এই যে গত রবিবার আমরা এতে গেছিলাম, ওই ইষ্টাশ্রয় আমাদের শ্রদ্ধেয় পীযুষদার এখানে, সেখানে দেখলাম খাওয়ার শুরুতেই তিল বাটা দিল, কি অপূর্ব! খেতে যেমন সুস্বাদু, আর তেমন তারা যে ঠাকুরের কথা অনুযায়ী যে তিল দেওয়া হলো, কি দুর্দান্ত, ক্যালসিয়ামে ভরপুর। তাই আমরা যারা নিরামিষ খাই, তার এই বাদাম বাটা, তিল বাটা সব ঠাকুরের বলা আছে, সেগুলো কিন্তু আমরা 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 কিন্তু খেতে পারি। তাহলে আমাদের ওই দয়াল ঠাকুরের এই সাধারণ এইগুলি হচ্ছে সাধারণ জ্ঞান। এইভাবে আমাদের সাধারণ জ্ঞানগুলো আসবে। এই যে আমরা প্রতিদিন সকালে যে আমাদের গুরু বাক্য যৌগিক পন্থা, ছোট ছোট পাতলা বই অনেক আগে আমি পড়েছিলাম ছোটবেলায়, সেখানে জ্বর টর অন্য কিছু অসুবিধা হলে শ্বাস পাল্টাতে বলতেন। ওই নাম করতে করতে শ্বাস পাল্টাতে বলতেন, শ্বাস পাল্টালে ওই সাময়িক উপশম পাওয়া যায়। এমনকি যদি আপনার যে জ্বরে আপনি 1 সপ্তাহ ভুগতেন, যদি প্রতি 2 দিন, প্রথম 2 দিনে ওই শ্বাস পাল্টান আর ঠিকঠাক আহার করেন, তাহলে দেখা যাবে ওই ভয়ঙ্কর জ্বরও 2 দিনেই কমে যেতে পারে, সামান্য ওষুধে, ওষুধ না খেলেও চলে অনেক সময়। যাই হোক, এই কমন সেন্সগুলো আমাদের এই ঠাকুরের ধরে বই পড়ে পড়ে আমরা জানতে পারবো। আর প্রসাব নিয়ে জল টল নিয়ে আসে তো সবাই আপনারা জানেন। আর একটা কথা, এই যে আমরা বাজারে যাচ্ছি, আচ্ছা বলুন তো, আমাদের যদি মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়, আমরা মিষ্টি খাবো, রসগোল্লা খেলাম, আচ্ছা আমরা কেন রং দেওয়া মিষ্টিটা খাবো? এটা তো আমাদের কোনো লাভ নেই। এই কমন সেন্সগুলো যদি আমাদের গ্রো হয়, যেটা আমরা রং করে মিষ্টি খাবো, আমাদের বরং অনেক কিছুতে ভেজাল দেওয়া যায়। ওই রস রসগোল্লায় কিন্তু বরং ভেজাল দেওয়া যায় না। এই যে আমরা বলছি যে গাজরের মিষ্টি, গাজর দিয়ে, কিন্তু আমাদের দোকানদারদের প্রচুর লাভ, শুধু অল্প অল্প ছানা দিয়ে গাজর ভর্তি করে দেয়। তাহলে এইসব কেন খাবো? মিষ্টি খাওয়ার দরকার শুধু রসগোল্লা খাই, তাতে আমাদের ইয়ে হয়। আর যদি চিনি, আমাদের ওই যে রসটা পুরো ফেলে দিয়ে খেলে আরো ভালো, কেন চিনি আর লবণ খাওয়া ঠাকুর নিষেধ করেছে। এইগুলো শোনা মানে শুনে চলাই তো সাধারণ জ্ঞান। এই যে আমরা নিরামিষ খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি না, ওদিকে 3 মাসের পচা চানাচুর, আর ওই একদিনে প্রচুর এক তেলে বারবার চপ ভাজা, সেগুলো খেয়ে যাচ্ছি, এ তো মাছের থেকেও ক্ষতিকর। এই যে এই সাধারণ কমন সেন্স মানে গ্রো, সাধারণ জ্ঞান, এগুলি আমাদের এই দীক্ষা নাম ধ্যানের মধ্যে দিয়েই আসবে, গড়ে তুলতে হবে। এগুলি হচ্ছে আমাদের আচরণ। যাই হোক, আমরা যে চা খাই, আমরা বাড়িতে চা খাবো কাপ দিয়ে, আমাদের নিজের কাপ দিয়ে খাবো। আমরা ওই প্লাস্টিকের ওই যে গ্লাসের চা, আমাদের কাগজের গ্লাস, আমরা বলি কি না কাগজের। আচ্ছা আপনার বাড়ি কি কাগজ আছে? আপনি একটু রাখবেন তো, একটু জল বা চা রাখবেন যে কাগজ ভিজবে না। এমন কাগজ আছে বলে মনে হয়? আমার বাড়িতে নেই। তাহলে সেই কাপটা ভিজছে না, কেন ভিজছে না? তাহলে সে শুধু কি কাগজ? তার উপরে ভিতরে একটা পাতলা প্লাস্টিক, আর প্লাস্টিকের সঙ্গে যদি গরম জিনিস পড়ে, সঙ্গে সঙ্গে রিয়াকশন হয়ে ওই ক্ষতিকর জিনিসগুলি আমাদের ওই চায়ের মধ্যে ঢুকে যাচ্ছে। তাই আমি জানি না কারোর সঙ্গে যদি মতের, এটা আমার অনুভূতির কথা বলছি, যে কারোর সঙ্গে মতের মিল না হলে আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, তাহলে আমরা এইগুলোই আমাদের সাধারণ কমন, এইগুলোই আমাদের করণীয়। দীক্ষা নাম ধ্যানের সঙ্গে সঙ্গে এগুলো অটোমেটিক্যালি হয়ে আসবে। তাই এগুলো হলে আমরা অনেক বেশি সুস্থ থাকব, শান্ত থাকব। যাই হোক, আমি আবার এই অনলাইনে যুক্ত সমস্ত অমৃত পথযাত্রীদের সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল দয়াল ঠাকুরের চরণে প্রার্থনা করে শেষ করছি। সকলকে জয় গুরু।